এটি ভিন্ন কোনো দেশের দৃশ্য নয়, এটি হচ্ছে আমাদের শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৃশ্য। নালিতাবাড়ী উপজেলার ব্রাতকুচি গ্রামের এই হাতির পালটি দেখতে পাচ্ছেন। দিনে দুপুরে কিন্তু মানুষের বাড়িঘরে এসে হামলা দিচ্ছে। কালকেও কিন্তু একজন বৃদ্ধ মহিলাকে ঘর থেকে, রাত্রে ঘুমন্ত মহিলাকে কিন্তু ঘরে একদম পা দিয়ে পিষ্ট করে মেরে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাতির পালটি ভয়ঙ্কর রূপে হেঁটে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই দুঃখী মানুষদের আহাজারি, তাদের কান্না, তাদের করুণার চিহ্ন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই গারো পাহাড়গুলোতে ছোট ছোট সে পাহাড়, সেখানে কিন্তু সামাজিক বনায়ন করার কারণে কিন্তু বনের ভেতরে হাতির খাদ্য না থাকায় হাতি প্রায়ই প্রতিদিনই কিন্তু লোকালয়ে নেমে আসে, মানুষের বাড়িঘরে হামলা করে, মানুষের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে এবং মানুষকে হত্যা করে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দুঃখী মানুষরা কিন্তু নিয়মিত কান্না করে এবং দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘরে এসে হামলা করে বাড়িঘর কিন্তু ভেঙে ফেলেছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই হাতিটি এসেছিল এখানে বাড়িঘর হামলা করে, কিভাবে বাড়িঘর ভেঙে ফেলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, যে এই বাড়ির পেছনে কিন্তু এখনও হাতি রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, যে দেখেন হাতি এখানে এসে কলা গাছ এবং বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু খেয়ে গিয়েছে, যে বাড়িঘরটি ভেঙে রেখে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা। হাতি কিন্তু এই বাড়িতে আসছিল, দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে এসে কিন্তু বাড়িঘরের টিন সব কিছু কিন্তু একদম এলোমেলো করে দিয়েছে। এখনও হাতি কিন্তু আছেই, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি, কারণ হাতি কিন্তু এখন খুবই ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন হাতিগুলা কিভাবে তাদের কাঁঠাল গাছ এবং গাছপালাগুলো কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং গাছপালা কিন্তু ভেঙে ফেলছে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের এই জন্য, আপনাদের এই জনপদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন এবং বন বিভাগ যেন সঠিক একটা সিদ্ধান্ত নেয় হাতিগুলোর ব্যাপারে। হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব, সেটি যেন আর না হয়। দেখতে পাচ্ছেন মানুষের কি অবস্থা করেছে, নতুন ঘর কিন্তু তারা ভেঙে ফেলেছে হাতিগুলো। যেখানে কাঁঠাল গাছটা কিভাবে ধরে তারা করবে। আমরা এর সঠিক প্রতিকার চাই। হাতি যেন মানুষের ক্ষতি না করে, মানুষ যেন হাতির ক্ষতি না করে, এই ধরনের একটি প্রাকৃতিক বনায়ন করে, হাতির জন্য আলাদা একটি করিডোর করে, হাতির জায়গা এবং মানুষকে মানুষের জায়গায় বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য আমরা বন বিভাগের প্রতি অনুরোধ জানাবো। আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ এবং আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলতে পারেন, যেন হাতি এবং মানুষ সহাবস্থান অথবা হাতির জায়গায় মানুষ মানুষের জায়গায় সুন্দর বসবাস গড়ে তুলতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং অবশ্যই ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানিয়ে যাবেন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। নতুন শহরের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।